বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত পিতৃ এবং সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সামনে সমবেত সম্মানিত ভোলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার তেমন সুযোগ নেই। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশে সব কিছুই রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, মানুষ রয়েছে। এগুলোকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি এবং যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে উপহার দিতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যের বিরুদ্ধেই এই উপমহাদেশে দীর্ঘ 82 বছর কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের এই প্রিয় ভূমি বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালনা করার জন্যই জামাত ইসলামী চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদম সৎ এবং যোগ্য লোক তৈরি করার জন্যই জামাত ইসলামী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে দেশের সাংবাদিক সহ সুশীল সমাজের সমস্ত মানুষের কাছে তাই আমাদের আকুল আবেদন থাকবে, বাংলাদেশ জামাত ইসলামী যে গঠনমূলক কাজ চালিয়ে যাচ্ছে, সেই গঠনমূলক কাজকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশ জামাত ইসলামী করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর ভোলা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব কাজী মোহাম্মদ আরবি রশিদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ভোলা জেলা আমির জনাব জাকির হোসাইন, উপস্থিত আছেন প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, বরিশাল অঞ্চল পরিচালক, আজকের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মাঝে অনুদান বিতরণের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, সম্মানিত জেলা নায়েবে আমির জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের সমাবেশে উপস্থিত ভোলাবাসী সহ ভোলার ব্যবসায়ী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দেব না, আমি আজকে তথ্যটা উপস্থাপন করছি। আমাদের ভোলায় 46 জন ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে, এই হিসাব হচ্ছে আমাদের কাছে। তার মধ্যে 6 জনকে ঢাকা থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমাদের আমিরে জামাত ঢাকা মহানগরীর শাখার উদ্যোগে তাদেরকে দিয়েছেন। আমাদের ভোলায় 40 জন ভাই এবং 1 জন বোন আছেন, 39 জন ভাই এবং 1 জন বোন আছেন। এর মধ্যে আমরা গত 22শে আগস্ট আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব এহসানুল
মাহবুব জুবাইর ভাইয়ের উপস্থিতিতে কর্পোরেশন লালমোহন এবং ভোলা সদর ও ভোলা পৌরসভায় 21 জনকে আমরা দিয়েছি আর দিয়েছি অনুদান। আজকে তাদেরকে আরো সমপরিমাণ অনুদান দেবো ইনশাল্লাহ। আর 19 জনকে আমরা আজকে পরিপূর্ণভাবে আমরা অনুদান দেব। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিতরণ করবেন। মূলত বিষয়টা হচ্ছে জামাত ইসলামী এই টাকা কোথায় পায় এ বিষয়ে আপনাদের আমাদের অনেকের প্রশ্ন আছে। জামাত ইসলামীর একজন কর্মী যিনি হন তিনি জামাত ইসলামীর একটা অ্যাকাউন্ট হিসাবে পরিগণিত হয়। কারণ জামাত ইসলামীর প্রত্যেক কর্মী প্রতি মাসে নির্দিষ্ট হারে আয়ের 1%, 2%, 3% এরকম 10 থেকে 15% পর্যন্ত জামাত ইসলামীর এই সামাজিক কল্যাণ, সামাজিক মানবতার কল্যাণে কাজ করার জন্য এই ফান্ডে দিয়ে থাকেন। এছাড়াও আমাদের যারা সুদী শুভাকাঙ্ক্ষী আছেন, তারাও ব্যবসায়ী, তারাও এই ফান্ডে দান করে থাকেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র সামাজিক কাজ করা এবং সংগঠন পরিচালনা করার ফান্ড। কেন আমরা করি? আমরা এই জন্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে এভাবে এসেছে, রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে বসে আছেন। এমন সময় এক লোক এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে আমার কাছ থেকে কিছু টাকা একজনে পাবে, আমার সামর্থ্য নাই, দিতে পারি না, কি করব? তখন তিনি বলছেন চলো আমি তোমার এই সমস্যাটার সমাধান করে একটু সময় নিয়ে দেই। সেই লোক বলছে আপনি ইতিকাফে বসে আছেন, কেন আপনি ইতিকাফ ছেড়ে আমার সাথে যাবেন? তিনি বলছেন আমি এখানে বসে ইতিকাফ করলে, রমজানের 10 দিন ইতিকাফ করলে আমি 10 দিনের একটা ইতিকাফের সওয়াব পাবো। আমি তোমার এই ছোট্ট সমস্যাটার সামাজিক সমাধান করে দিতে পারলে আমি 10টা ইতিকাফে 100 দিনের সওয়াব পাবো। জামাত ইসলামীর প্রতিটি কর্মী, নেতা এবং জামাত ইসলামী সেই আদর্শ উজ্জীবিত হয়ে মানবতার সেবায় আমির জামাত থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিট পর্যন্ত সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এই সামাজিক কাজে অংশগ্রহণ করছি। অতএব দেশ ও জাতির কাছে আমাদের আবেদন, এ দেশকে দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে, চাঁদাবাজ মুক্ত সমাজ করতে হলে, দখলবাজ দেশ করতে হলে, অগ্নি সংযোগের থেকে বঞ্চিত দেশ করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শ উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েমের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।